আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন মজাদার স্বাদের একটি পিঠা। অবশ্যই এই পিঠাটি তৈরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো এগুলো আমাদের বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে আমরা তৈরি করে নিতে পারি। আমি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, তা জাল দিয়ে আমি হাফ লিটার পরিমাণ বানিয়ে নিয়েছি আগে থেকে। এরপর দিয়ে দিয়েছি এলাচ ফ্লেভারের জন্য, দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, স্বাদ মতো লবণ। তো চিনিগুলোকে আমি অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি এবং ভালোভাবে লিকুইড দুধ জাল করে একদম ঘন করে নিচ্ছি, যাতে পিঠাটি তৈরি করতে গুঁড়ির পরিমাণ অনুসারে হয়ে যায় পানির পরিমাণ। আর এই পিঠাটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে আমি গুছিয়ে রাখা ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি ময়দাও নিয়েছি হাফ কেজি। তো হাফ কেজি ময়দা আমি সুন্দরভাবে রুটি সিদ্ধ করি যেভাবে, ওরকমভাবেই সিদ্ধ করে নিচ্ছি ওইটুকু সময়ে। তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর ময়দার গুঁড়োগুলোকে আমি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। অবশ্যই আপনারা এই টিপসগুলো ফলো করে যদি এই পিঠাটি তৈরি করতে পারেন, অবশ্য খেয়ে বুঝতে পারবেন যে কতটা মজাদার এই পিঠা। তো যাই হোক, এদিকে ময়দাগুলো সিদ্ধ করা হয়ে গেলে আমি ময়দাগুলোকে এখন ম্যাসেজ করে নিব ভালোভাবে। পিঠাটি তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু রুটির মতো শেপ দিয়ে বানিয়ে নেওয়া হয়। তো ভালোভাবে ম্যাসেজ করে নিচ্ছি। দেখুন, পাটার উপরে রেখে ম্যাসেজ করতে ভালো লাগে, তাই একটু পাটার উপরে ম্যাসেজ করে নিচ্ছি। ম্যাসেজ করা হয়ে গেলে আমি এখন কিছু পরিমাণ আটা হাতে শেপ দিয়ে নিচ্ছি এবং বেলুন দিয়ে তা বেলে নিব। মিডিয়াম সাইজের রুটি, একদম পাতলাও হবে না আর একদম মোটাও হবে না, মিডিয়াম আকারের হবে। তো এদিকে আমি সাজ ছিল পিঠা তৈরির, অবশ্য সেই সাজগুলো দিয়ে পিঠাগুলোকে শেপ দিয়ে নিচ্ছি ওরকম। তো দেখুন মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে, আর এই পিঠাগুলো খেতেও কিন্তু খুব লোভনীয়। তো দেখুন আমার পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে, আর আপনারা চাইলে এই পিঠাগুলো তৈরি করে খেতে পারেন খুব অল্প সময়ে নাস্তা হিসেবে। তো আমি যদিও এই পিঠাগুলো সন্ধ্যার নাস্তা হিসেবে তৈরি করেছিলাম, সাথে ছিল সেমাই। আর এই পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়। দেখুন পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি, তেলে ভেজে নিব তার জন্য। আর আমার বাচ্চারা কিন্তু এই পিঠাগুলো খেতে বেশ মজা পায়। তো দেখুন অনেকগুলো পিঠা তৈরি করে ফেলেছি। এদিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তা গরম করে নিয়েছি। এখন একটা একটি করে পিঠা ছেড়ে দিব। তো পিঠাগুলো দেখুন মাশাআল্লাহ, চুলার জাল মিডিয়াম এসে রেখে কিন্তু ভাজতে হবে পিঠাগুলো। তো দেখুন পিঠাগুলো কিছুক্ষণ পর একদম ফুলকো ফুলকো হয়ে উঠেছে, আর এই পিঠাগুলো কিন্তু একদম তুলতুলে নরম হয়। তো এই পিঠাগুলো চাইলে আপনারা শিরা করেও নিতে পারেন। আমি কিন্তু শিরা করিনি, কারণ এখানে আমি তেল, দুধ, চিনি, লবণ পরিমাণ মতো দিয়েছি, তাই এই পিঠাগুলো এমনিতেই খেতে অনেক সুস্বাদু, তাই আর আমি শিরা করিনি। আপনারা চাইলে শিরা করেও খেতে পারেন। দেখুন মাশাআল্লাহ, কালারটি দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছে, আর খুব সহজে এই টিপস ফলো করে আপনারা বাসায় নাস্তা হিসেবে তৈরি করে ফেলতে পারেন এই পিঠাগুলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। কীরকম হয়েছে ভিডিওটি তা